হাই ফ্রেন্ডস, আশা করি আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি নতুন। তো নতুনও বলবো না, অনেকেই জানে আবার অনেকে জানে না। তো দেখো এটা দেখি কি মনে হচ্ছে, ডাটা, তাই তো? চলো আমার সাথে দেখো এটা আমি কি বানিয়েছি। তার আগে কিন্তু বন্ধুরা, যারা এখনো আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে নিও। আর ফেসবুকে যারা আছো তারা কিন্তু বলে রান্নাগুলো লাইক করো, কমেন্ট করো, সাথে শেয়ারও করো নিজের বন্ধুদের সাথে, ভুলো না কিন্তু। তাহলে চলো এবার আমার কিচেনে। বলো তো বন্ধুরা, এটা কিসের গাছ? গাছ তো নয়, একটা ডাল। কিসের কেউ বুঝতে পারছ? দেখো, ভালো করে দেখো। এটা হলো ওল গাছ। আজকে আমি এটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে এটা আমরা সুন্দর করে কেটে নিই। দেখো বন্ধুরা, আমি এইভাবে লম্বা লম্বা করে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। ডাঁটার ওপরের যে পাতলা একটা আবরণ থাকে সেটাকে আমি, যেমন পটল, ঝিঙা আমরা পাতলা করে খোসাটা ফেলি, সেরকম করেই ডাঁটার ওপরের খোসাটাকেও ফেলেছি। তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার ধুয়েও নিয়েছি। এবার চলো আমার কিচেনে। একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য লবণও দিয়েছি। জলটা ফুটে গেছে। এবার এই ডাঁটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে সামান্য ভাপ দিয়ে নেব। বেশিক্ষণের জন্য নয় কিন্তু, জাস্ট 2 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো চলো ঢাকা দিয়ে দিই মিনিট 2-এর জন্য। এই দেখো 2 মিনিট পরে সুন্দরভাবে এটা ভাপে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল ঝরতে দিয়ে দিচ্ছি। এবার কচুর জলটা ঝরতে ঝরতে এবার মশলাটা রেডি করি। চলো, এখানে সাদা সরষে আর কালো সরষে নিয়েছি, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের যেরকম খাও সেই বুঝে নিও। তো চলো এবার এটাকে আমি বেটে নিই। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি ডাঁটাগুলোতে জল ঝরে রেখেছিলাম, এবার ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়া দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে রেখেছি আমি। এবার একটু নেড়ে নিই, তারপরে এর মধ্যে লবণ হলুদ সব দেব, কিন্তু একটু আগে ভেজে নিই এটাকে। খানিকক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে সামান্য আমি লবণ দেব। লবণটা একটু কমেই দিও, কারণ আমরা যেহেতু সিদ্ধর সময় এটাতে লবণ দিয়েছিলাম। আর সামান্য হলুদ দিয়ে আবার এটাকে খানিকক্ষণ ভেজে নিই। চলো, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে দিয়েছি, কারণ এটাতে তো অত জল টল যাবে না। জাস্ট মশলাটা দেওয়ার সময় একটু জলের ছিটা দেবো, শুধু গ্যাসের ফ্লেমটা এখন একদম কম রাখা হবে। এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিচ্ছি। আর যে সরষাটা যে বেটেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না বন্ধুরা, এই যে বেটে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও কিন্তু এর মধ্যে দেব। চলো এটাকে আবার হালকা হাতে আমরা একটু ভেজে নিই। আর বাটিটা ধুয়ে আমি সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলেই কিন্তু রান্না হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো বাড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আবার আমি মিনিট 7-এর জন্য এটাকে ঢেকে দেব। সরষা দিয়ে বেশি কখনো রান্না করতে হয় না, তাহলে একটু তিক্কা ভাব চলে আসে। চলো এটাকে আবার আমি ঢেকে দিই। এখন গ্যাসের ফ্লেমটা আবার কম করে দিচ্ছি। 7 মিনিট পরে ঢাকনিটা সরিয়ে দিলাম। এই দেখো
সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দেব সামান্য নারকেল কোড়া। নারকেল কোড়া যারা ভালোবাসো খেতে, নারকেল তো সবাই ভালোবাসে, বেশি করে দিয়ে দাও। আর দিয়ে দাও একটু কাঁচা তেল, দিয়ে এবার এটাকে পুরো আমরা নাড়িয়ে একদম মিশিয়ে দেবো এবার সুন্দর করে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বাড়িয়ে দেবে এখন, দিয়ে একদম এরকম সুন্দর করে আমরা নেড়ে চেড়ে এবার এটা নামিয়ে দেবো। নামানোর আগে খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখো, কারণ তাহলে যে তেলটার একটা সুন্দর সেন্ট আসে সেটা হবে। বেশিক্ষণ নয়, মিনিট 5 ঢাকা দিয়ে, এমনি গ্যাস অফ করে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। তোমরা কিন্তু বাড়িতে বানাবে বন্ধুরা, আর আমার এই কমেন্টে সবাই জানাবে কে কে বানালে কেমন লাগলো, ঠিক আছে? এই দেখো 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিলাম, দিয়ে এবার আমি একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি এটা কিন্তু অনেক সহজভাবে তোমাদের দেখিয়ে দিলাম, বাড়িতে সবাই করো কিন্তু একদম। আজ তবে আসি বন্ধুরা, এরপরের দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।